বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ছোটো ছোটো সোনামণিদের জন্য ডাবলি ভাজা বা বুট ভাজা। যেমন সবুজ বুট ভাজা বলে না, তো ওই ট্রেনে পাওয়া যায় হলুদ রঙের বুট ভাজা, তো আমি ওরকমই করে বানিয়ে দেখাবো আজকে। তো এখানে কিন্তু আমি 300 গ্রাম পরিমাণ বুট ভাজা নিয়ে নিয়েছি। আপনারা 4-500 নিয়েও করতে পারেন। তো এবারে আমি দেখুন, এই 300 গ্রাম বুট ভিজিয়ে আমি কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম কিন্তু 8-10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো এই বুট কিন্তু খুব শক্ত হয়, 8-10 ঘন্টা ভিজিয়ে রাখলে পুরোপুরিভাবে কিন্তু বুটটা ভিজে যাবে। তো ভিজিয়ে রাখার পর আমি কিন্তু ভালো করে এবার ধুয়ে নিয়েছি 2বার মতন। তো জলটাও কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। তো আমি এখানে দেখুন একটা পাত্র কিন্তু আমি জল নিয়ে নিয়েছি। তো আমি এখান থেকে কিন্তু বেশ খানিকটা কিন্তু বুট নিয়ে নিচ্ছি। এটা আমি দুটো ভাগে ভাগ করে নেব। তো দেখুন, দুখানা বুট আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। দুটো বাটিতেই জল নিয়েছি, আবার দুটো বাটিতেই বুট নিয়ে নিয়েছি, ভেজানো বুট। এবার আমি কালার মেশাবো এতে কিন্তু। এবার আমি ফুড কালার দিচ্ছি সবুজ রঙে, যেহেতু সবুজ বুট হবে। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ রং দেওয়ার দরকার নেই, এটা দিলেই হয়ে যাবে কালারে। তো এবার আমি দেখুন কিছুটা আমি লবণ দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু একটু নেড়ে দিতে হবে। এর মধ্যে আমি খানিকটা যেটুকু লবণ আছে এটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, বুটটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, জাস্ট আমি 5 মিনিট করে সিদ্ধ করে নেব। এই হলুদ বুটটাও সিদ্ধ করে নেব, এই সবুজ বুটটাও সিদ্ধ করে নেব 5 মিনিট, আর হলুদ বুটটাও 5 মিনিট সিদ্ধ করে নেব। আমি কিন্তু পুরো সিদ্ধ করব না, জাস্ট 5 মিনিট করে সিদ্ধ করে নেব। তো দেখুন সবুজ বুটটা বসিয়ে দিয়েছি, আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি এটাও 5 মিনিট সিদ্ধ করে নেব। তো দেখুন এটা কিন্তু 5 মিনিট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। মানে পুরোপুরি কিন্তু আমি সিদ্ধ করিনি, জাস্ট একটু হালকা সিদ্ধ হয়েছে। তো এবার আমি এটা কিন্তু সাইডেই সরিয়ে রাখবো। আর এই জলটা ঠান্ডা না হওয়া অবধি আমি বুটগুলো তুলব না। তো একটা বুট কিন্তু আমি নামিয়ে নিয়েছি, সবুজ রঙের যেটা ছিল। এবার আমি হলুদটা বসিয়ে দিয়েছি। এবার এই হলুদ রঙের বুটটা এরকম সেমভাবে 5 মিনিট ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো দেখুন হলুদ বুটটাও কিন্তু 5 মিনিট হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি এটাও নামিয়ে রাখবো সেমভাবে। কিন্তু জলটা ঠান্ডা না হওয়া অবধি আমি কিন্তু বুটগুলো তুলব না, এইভাবেই কিন্তু চোবানো থাকবে। এতে কালারটা কিন্তু অ্যাবজর্ব হবে তাড়াতাড়িভাবে। তো দেখুন আমি কিন্তু এই বাটির যে সবুজ রঙের যে বুটটা তৈরি করব, তো আমি কিন্তু এই জলের মধ্যেই কিন্তু আমি রেখে দিলাম। তো দেখুন জলটা কিন্তু এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, আর রঙটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন অ্যাবজর্ব হয়ে গেছে। পুরো বুটটা কিন্তু এখন পুরোপুরি সবুজ হয়ে গেছে দেখুন। তো এবার আমি কিন্তু জলটা ঝরিয়ে নেব। এইটাও দেখুন হলুদ বুটটা দেখুন রঙটা খুব সুন্দরভাবে মিশে গেছে, বুটের সঙ্গে হলুদ রং হয়ে গেছে। তো আমি এই দুটোরই জল ঝরিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু জলগুলো সুন্দর ঝরিয়ে নিয়েছি, এটারও তাই। এবার আমি দেখুন আমি কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়েছে। এবার আমি এতে কিন্তু সামান্য 2 চামচ মতন আমি রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব একটা তেল লাগবে না। আপনারা যদি মনে করেন যে ডিপ ফ্রাই করবেন সেটাও করতে পারেন। তো আমি আমার সিস্টেমে করছি। তো এবার তেলটা কিন্তু আমি একটু এই খুন্তিটা দিয়ে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নিচ্ছি আর কি। তেলটা চারিদিকে আর কি দিয়ে দিচ্ছি। যে সবুজ বুটটা রেখেছি সেটা কিন্তু আমি এবারে দিয়ে দেবো। তো এবার আমি এ থেকে দেখুন একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এই বিট নুনটা দিয়ে হালকা ভাজবো। তো এবারে কিন্তু এটাকে সুন্দর করে এইভাবে হালকা করে নাড়াচাড়া করতে হবে, কিন্তু মানে খুন্তিটা দিয়ে আর কি নাড়াচাড়া করতে হবে। তো দেখুন ভাজতে ভাজতে কিন্তু একটু কুড়মুড়ে মতন হয়ে গেছে।
তো এরপরে কিন্তু বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু বুট চিবাতে কিন্তু অসুবিধা হবে। তো আপনাদের পছন্দ মতনও ভাজতে পারেন। তো একটু নরম আছে, একটু হালকা নরম আছে, আবার কুড়মুড়ো মতনও আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এবার আমি এগুলোকে কিন্তু তুলে নেবো একটা পাত্রে। তো এবার আমি কিন্তু কড়াইতে আবারও খানিকটা 2 চামচ মতো রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি এবার হলুদগুলো ঢেলে দিচ্ছি। এইগুলো সেমভাবে কিন্তু আমি সুন্দর করে ভাজা করে ফ্রাই করে নেব ওই 5 মিনিট ধরে। হালকা কিন্তু বিট নুন দিয়ে দিচ্ছি। এবার আমি মিডিয়াম আঁচে কিন্তু অন্তত মিনিট 5 ধরে ভালো করে কিন্তু ফ্রাই করে নেব। তো দেখুন আমি কিন্তু এগুলো সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নেব আবারও পাত্রে। এই দেখুন, তো দেখুন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, ডাবলি ভাজাগুলো। তো বন্ধুরা এইভাবেই বাচ্চাদের জন্য বানিয়ে ফেলবেন। আপনাদের বাড়ি যদি বাচ্চা থাকে, বড়রাও কিন্তু খেতে পারবে।